চাইলেই কি সাকিব আল হাসান হওয়া যায়? যায় না। চাইলেই কি একটা সাকিব তৈরি করা যায়? না। সাকিব 18 কোটিতে একটাই। শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের ম্যাচে বাংলাদেশ মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারেনি, অথচ বছরের পর বছর ধরে সাকিবের বাঁ হাতের ঘূর্ণিতে মাঝের ওভারগুলোতে একটার পর একটা উইকেট এসেছে, ভেঙেছে প্রতিপক্ষের জুটি। ব্যাট হাতেও সাকিব ঢাল হয়ে থাকেন, যে ঢালে ফিরে যায় প্রতিপক্ষ বোলারদের আগ্রাসন। অধিনায়ক হিসেবেও সাকিব ছিলেন অনন্য। সাকিব মাঠে থাকা মানে জুনিয়র ক্রিকেটারদের বুকে বাড়তি সাহস আসা। আফিফ থেকে মাহেদি, শান্ত থেকে সাইফুদ্দিন, আইডল হিসেবে তারা সবাই সাকিবের নামটাই বারবার বলেছে। শেখ মাহেদির কলার উঁচু করে দেওয়ার এই দৃশ্যটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আইকনিক দৃশ্য হয়ে থাকবে। এদিকে শ্রীলঙ্কা হলো সাকিবের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে তিনি 17 ম্যাচে ব্যাটিং করে 501টি বল ফেস করে 459 রান করেছেন। 50 আছে 5টি। বল হাতে উইকেট নিয়েছেন 17টি। 4বার এলবি, 3বার বোল্ড এবং 10 বার ক্যাচের মাধ্যমে তিনি লঙ্কান ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন। 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই সাকিবই মান বাঁচিয়েছিলেন। বাংলাদেশ পেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। ওই দিন ব্যাট হাতে সাকিব 65 বলে 82 করেছিলেন। বল হাতে নিয়েছিলেন কুশাল মেন্ডিস ও সাদিরার গুরুত্বপূর্ণ 2 উইকেট। এছাড়া ম্যাথিউসকে টাইম আউট করে মেধার পরিচয় দিয়েছিলেন। ওয়ানডেতে সাকিবের সমমানের প্লেয়ার বাংলাদেশে তো দূর, বিশ্ব ক্রিকেটে খুব কম আছে। 247টি ওয়ানডে খেলার সাকিব রান করেছেন 7570, গড় 37, স্ট্রাইক রেট 82, 50 আছে 56টি, সেঞ্চুরি আছে 9টি। ওয়ানডেতে সাকিব 699টি 4 ও 54টি ছক্কার মালিক। প্রিয় ফরম্যাটে সাকিব বল করেছেন 12,775টি, রান দিয়েছেন 9,360, উইকেট তুলেছেন 317 বার। আলাদা করে বলতে হয় ইকোনমি রেটের কথা। ওয়ানডেতে সাকিবের ইকোনমি মাত্র 4.47। 5টি করে উইকেট তুলেছেন মোট 4 বার। সাকিবের গ্রেটনেস প্রমাণের জন্য এসব পরিসংখ্যান যথেষ্ট নয়। সাকিব দলে থাকা মানে একজন বাড়তি প্লেয়ার নিয়ে মাঠে নামা, তাই এখন তার শূন্যতা প্রতি মুহূর্তে ফুটে উঠছে। মিরাজের পক্ষে কি কখনো সাকিব হয়ে ওঠা সম্ভব? বাস্তবতা বলছে না। বিদেশের মাটিতে মিরাজ সহজে উইকেট পান না, যতটা সহজে মিরপুরের মাটিতে পান। তবে প্রতিপক্ষ যেই হোক, পিচ যেমনই হোক, সাকিব জ্বলে উঠতেন স্বমহিমায়। পিচে টার্ন না পেরে সাকিব আর্মার দিয়ে ব্যাটারদের কাবু করতেন। লেন্থ ঠিক রেখে ডট আদায় করে চাপ তৈরি করতেন। সাকিবের মতো মিরাজের ব্যাটিংটাও হচ্ছে না। টপ অর্ডার থেকে 7 নম্বর পর্যন্ত সাকিব প্রায় সব পজিশনে ব্যাট করেছেন এবং সফল হয়েছেন। এমন একটা ব্যাটসম্যানের শূন্যতা সহজে পূরণ হয় না। অভিজ্ঞতার দিক থেকেও সাকিবের আশেপাশেও কেউ নেই। সারা বিশ্বের লিগ খেলে বেড়ানো এই অলরাউন্ডার যে কোনো কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারেন। সাকিবের সবচেয়ে বড় গুণ হলো চাপ সামলে চলতে পারা। ক্যারিয়ারে যেসব বিতর্কের ভেতর দিয়ে তিনি গেছেন, অন্য কেউ হলে হয়তো হতাশায় ক্রিকেট ছেড়ে দিতেন। বহুবার নিষিদ্ধ হওয়া সাকিব বারবার কামব্যাক করেছেন, যা শক্ত মানসিকতার প্রমাণ দেয়। 15 বছর বয়স থেকে দেশের হয়ে খেলছেন সাকিব। তখন থেকেই দলের হয়ে নিয়মিত নিজের কোটার পূর্ণ 10 ওভার বল করতেন আর ব্যাটিংয়ে উপরের দিকে খেলতেন। সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন খুব কাছ থেকে নিজের শিষ্যকে বিশ্বসেরা হয়ে উঠতে দেখেছেন। আর হাতেই সাকিব ক্রিকেটের ব্যাকরণ শিখেছেন। আস্তে আস্তে এই সাকিবই হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ। 2019 সালের আইপিএল এ সাকিব দলে জায়গা পাচ্ছিলেন না। এরপর তিনি ওয়ানডে বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন। প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে হায়দ্রাবাদ ডেকে নেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যৎবাণী করেছিলেন, এবারের বিশ্বকাপে সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব। হয়েছিল তাই। ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবার জানা। ওয়ানডে থেকে সাকিব এখনো অবসর নেয়নি। সমর্থকদের প্রত্যাশা সমস্ত যদি ও কিন্তু পেরিয়ে 2027 বিশ্বকাপে সাকিব লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাবেন।